হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আমার থাকা কক্সবাজারের হোটেল রিভিউ সিরিজের পার্ট 2। আর আজকের ভিডিওতে বাজেটের মধ্যে বেস্ট একটা হোটেলের রিভিউ শেয়ার করব, যেখানে আপনারা বাজেটের মধ্যে এমন সুন্দর ইনফিনিটি সি ভিউ সুইমিং পুল পাবেন। অ্যান্ড এটা হচ্ছে আমাদের প্রায় সবার পরিচিত নিসর্গ হোটেল অ্যান্ড রিসর্ট। এটা আমার খুবই খুবই পছন্দের একটা হোটেল। কেন এত পছন্দের সেটা বলছি, তার আগে চলেন তাদের রুমগুলো দেখাই। যেহেতু আমরা এখানে দুইবার থেকেছি, দুইটা ডিফারেন্ট রুমে, তাই আমি এখানে দুইটা রুম দেখাবো। যদিও আমরা সেবার তাদের স্ট্যান্ডার্ড সুইট হিল ভিউ রুমটা বুক করেছিলাম, যেটা প্রাইস আমরা যখন গিয়েছিলাম তখন ছিল 4500 টাকা, কিন্তু আমার মনে হয় তারা এটা আমাদের ডিফারেন্ট বেটার একটা রুম দিয়েছিল, কারণ আমরা বুকিং এর আগে যে রুমটা দেখেছিলাম এটা সেটা ছিল না, তার চেয়ে বেটার ছিল। আর এখানে সাইড সি ভিউ ছিল। সো এটা অ্যাকচুয়ালি কোন রুম তারাই ভালো বলতে পারবেন। প্রাইস অনুযায়ী আমার কাছে তাদের রুমগুলো বেশ ভালো মনে হয়েছে। যদিও ওয়াশরুমটা অন্যান্য হোটেলগুলোর তুলনায় সিম্পল, বাট এই প্রাইসে বাকি সবকিছু মিলিয়ে আমার মনে হয় না কমপ্লেন করার মতো। এই যে আমাদের ব্যালকনি থেকে এক সাইডে পাহাড় আর এক সাইডে একটু করে সি ভিউ দেখা যাচ্ছিল। দেন এটা হচ্ছে তাদের ডিলাক্স প্রিমিয়ার সুইট, এন্ড এটা খুব সম্ভবত সাইড সি ভিউ রুম ছিল। এটার প্রাইস ছিল 6500 টাকা। যদিও এটা 3 পার্সনের রুম, কিন্তু সেবার 2 পার্সনের রুম অ্যাভেলেবল না পাওয়ায় আমাদের এই রুমটাই নিতে হয়েছিল। এই রুমটা ফ্যামিলি নিয়ে থাকার জন্য পারফেক্ট। এখানে ঢুকতেই একটা সিঙ্গেল বেড ছিল, সাথে একটা কিচেন সেটআপ টাইপ আছে, যেখানে আপনারা চাইলেই সাথে ইলেকট্রিক চুলা ক্যারি করলে রান্না বান্না করে খেতে পারবেন। ওয়াশরুমটা ছিল 2 রুমের মাঝামাঝি। এটার ওয়াশরুমটাও সেমই ছিল। ব্যালকনিটা আগের রুমটার চেয়ে একটু বড় ছিল, আর এখান থেকে ওই যে সমুদ্র দেখা যাচ্ছিল। এগুলো হচ্ছে তাদের কমপ্লিমেন্টারি অ্যামিনিটিস। এরপর চলেন তাদের রুফটপটা দেখাই। এখানে বাচ্চাদের জন্য আলাদা প্লে জোন মতো আছে। মূলত তাদের রুফটপ আর সুইমিং পুলের কারণে এই হোটেলটা আমার এত বেশি প্রিয়। তাদের ছাদটা এত বেশি সুন্দর। এক সাইডে বাচ্চাদের প্লে জোন, উপরে উঠলে পুরো সমুদ্রের ভিউ সহ সুইমিং পুল, দেন পাশেই ছাদের এই পোর্শনটা থেকে এমন পুরো সমুদ্রটা দেখা যায়। এখানে খুব সুন্দর ছবি আসে। আর তাছাড়া এই জায়গাটা রাতের বেলা খুবই পিসফুল লাগে। জুস কফি খেতে খেতে রাতের বেলা এই ছাদটাতে বসে সমুদ্র দেখা, সমুদ্রের আওয়াজ শোনা মনে পড়লে আমার শুধু এই হোটেলটাতে থাকতে মন চাই। দেন হচ্ছে তাদের ইনফিনিটি সি ভিউ সুইমিং পুল। বলা যায় সাইমন হোটেলের সুইমিং পুলের ডিউ। আপনারা যদি বাজেটের মধ্যে সাইমনের সুইমিং পুলের ফিল পেতে চান, তাহলে আমি বলবো নিসর্গ ক্যান বি দ্য বেস্ট অপশন ফর ইউ। আপনাদের কাছে যদি এই বাজেটে আরো অন্য কোনো হোটেল বেটার মনে হয়, তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না। তারপর আসি তাদের কমপ্লিমেন্টারি বুফে ব্রেকফাস্টে। এটা হচ্ছে তাদের রেস্টুরেন্ট এরিয়া। তাদের বুফেটাও আমার কাছে প্রাইস অনুযায়ী ওয়ার্দি মনে হয়। যদিও আমার থাকা হোটেলগুলোর বুফের খাবারের ভ্যারাইটির দিক থেকে আমি এটাকে আমার লিস্টে 3 নম্বরে রাখতাম, কিন্তু রিয়ালিস্টিকলি ভাবলে আপনি এজ এ বাঙালি যা যা খেতে চান সবই ছিল। এই প্রাইস পয়েন্টে বাকি সব কিছু মিলিয়ে আসলে বেস্ট বলতে হবে, কমপ্লেন করা যায় না। এছাড়াও তাদের এখানে আরো বিভিন্ন অ্যাক্টিভিটিস এর ব্যবস্থা আছে, যেমন টেবিল টেনিস খেলা এবং জিম জোন, বারবিকিউ জোন। যদিও বারবিকিউ জোনের খাবার আমাদের ট্রাই করা হয়নি, কিন্তু আমরা তাদের রেস্টুরেন্টে ডিনার করেছি এবং সেখানকার খাবার বেশ ভালো ছিল। লাস্টলি আরো একটা কারণ যেটার জন্য আমি সবকিছু মিলিয়ে নিসর্গতে থাকা প্রিফার করি, সেটা হচ্ছে এখান থেকে 5 মিনিট হেঁটে গেলেই পাশেই এই নিরিবিলি সমুদ্রটা আছে, যেটা প্রায় জনমানব শূন্য থাকে। সো ইয়া, এই ছিল আমার লিস্টের দ্বিতীয় হোটেল। প্রথম দুইটা হোটেল খুবই কমন ছিল, কিন্তু পরের ভিডিওগুলোতে আপনারা হয়তো নতুন কিছু হোটেলের রিভিউ পাবেন। সো সেগুলো মিস করতে না চাইলে পেজটা ফলো দিতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।